কর্মীদের জনসমাগম কেমন দেখছেন? সুস্মিতা, নেতাকর্মীরা জড়ো হচ্ছেন যেহেতু শীতকালের মধ্যে দুপুরবেলা প্রচুর রোদ, গরমের মধ্যে এই যে সিরাজগঞ্জের যে বিসিক শিল্পনগরীর যে মাঠ, সেটি মাঠও খোলা জায়গার মধ্যে যেহেতু জনসমাবেশ হচ্ছে, সেখানে নেতাকর্মীরা সকাল থেকে এসে এখানে জড়ো হচ্ছেন। গরমের কারণে, অনেক রোদের কারণে অনেকে সাইডে অবস্থান করছেন। তো তারেক রহমান বগুড়া থেকে কিছুক্ষণ আগে বলা যাবে না, প্রায় 12টার কিছুক্ষণ পর তিনি বগুড়ার যে নাচ গার্ডেন হোটেল, সেখানে সকালে যে মত বিনিময় সভা ছিল স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে, সেটি শেষ করে তিনি রওনা করেছেন। পথে আমরা একটু আগে দেখেছি যে শাহজাহানপুরের একটি পথসভায় তিনি গাড়ি থেকে বক্তব্য রেখেছেন এবং এরপরে তিনি শেরপুর পথসভায় বক্তব্য রাখবেন। শেষে এই সিরাজগঞ্জের শিল্পনগরীর যে মাঠ রয়েছে সেখানে জনসভায় তিনি অংশ নেবেন। বলা যায় দীর্ঘ 22 বছর পর তিনি সিরাজগঞ্জের মাটিতে আসছেন তারেক রহমান। এর আগে 20 বছর পর তিনি আসছেন। এর আগে 2006 সালে তিনি এই সিরাজগঞ্জে জনসভায় বক্তব্য রেখেছিলেন। তার দীর্ঘ আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা তো রয়েছে এবং এই জনসভায় শুধু দলের নেতাকর্মী নয়, সিরাজগঞ্জের 6টি যে আসন যেখান থেকে বিএনপির দলীয় প্রতীকে যারা ধানের শীষ প্রতীকে যারা নির্বাচন করছেন তারা, এবং পাবনার থেকে যারা দলীয় প্রতীকে ধানের শীষ প্রতীকে যারা নির্বাচন করছেন তারাও এই জনসভায় অংশ নেবেন। ইতিমধ্যেই যারা মনোনয়ন প্রার্থী, যারা দলীয় প্রার্থী, তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত এসেছেন। এই যে আসনে নির্বাচনী জনসভা হচ্ছে সিরাজগঞ্জ 3, এখান থেকে নির্বাচন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনিও এসেছেন এবং এই তার স্ত্রীর জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদও এসেছেন, তিনি আজকের এই জনসভার সভাপতিত্ব করছেন। তো তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন তাদের প্রস্তুতির কোনো কমতি নেই, সব দিক দিয়ে তারা নেতাকর্মীদের সর্বোচ্চ সমাগম করার চেষ্টা করছেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে যেহেতু এই এলাকা মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল, মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারা বলছেন যে গণতান্ত্রিক পরিবেশের যে স্বপ্ন দেখেছিলেন দেশের জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা এবং বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত যাতে বৃথা না যায়, এই গণতান্ত্রিক পরিবেশের জন্য যে অপেক্ষা করছে তারেক রহমান যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী তারা আগামী যে নির্বাচনী প্রচার তথা দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। শাহনাজ বাবলু, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই টাঙ্গাইলে। আছেন মাসুদ রানা। মাসুদ রানা, জানাবেন সেখানে কি পরিস্থিতি, প্রস্তুতি কেমন, নেতাকর্মীদের আনাগোনা কেমন দেখছেন, সার্বিক জানাবেন। সুস্মিতা, দীর্ঘ 21 বছর পর টাঙ্গাইলের মাটিতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার কথা শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য এই টাঙ্গাইলের যারা নেতাকর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, টাঙ্গাইলের মানুষ রয়েছেন, তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত, আনন্দিত। আমি যে জায়গাটিতে রয়েছি এটি হলো টাঙ্গাইলের যে সদর উপজেলার ঘাইন্দা ইউনিয়নের চরজানা এলাকা। এটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই খোলা জায়গায় কিন্তু একটি মঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মঞ্চটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মঞ্চের আশেপাশে যে সার্বিক প্রস্তুতি নেওয়ার, সেটি কিন্তু শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন এবং এখানকার যে নেতাকর্মী রয়েছেন তারা জানিয়েছেন আর অল্প কিছু সময়ের মধ্যেই তাদের সকল প্রস্তুতি শেষ হবে এবং ইতিমধ্যেই কিন্তু যে সাধারণ যারা যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য একটি জায়গা দেওয়া হয়েছে এবং অন্যান্য যারা রয়েছেন বিশেষ করে মহিলাদেরকে একটা পাশে দেওয়া হয়েছে এবং মঞ্চের সামনে এটি কিন্তু রেড জোন ধরা হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন। এরপরে ইয়েলো জোন, যেখানে যোদ্ধা জুলাই রয়েছেন এবং সাধারণ ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের রাখা হয়েছে এবং তার এই আগমনকে কেন্দ্র করে অনেকটাই কিন্তু নেতাকর্মীরা উচ্ছ্বাসিত এবং আনন্দিত এবং তারা চায় যে আজকের এই যে জনসভায় তিনি যোগ দিবেন বিকেল 4টা নাগাদ, সেই 4টা নাগাদ জনসভায় তিনি টাঙ্গাইলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরবেন এবং আগামী দিনে সেগুলো বাস্তবায়ন করবেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মাসুদ রানা, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মীরা তারেক রহমানের জনসভার বিষয়ে সবশেষ আপডেট দিচ্ছিলেন।